সেটা হচ্ছে জাকাত বিষয়ে সংক্ষিপ্ত 5-6 মিনিটের মধ্যে বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। জাকাত যাদের উপর ফরজ হয়েছে তাদের বিষয়ে আল্লাহ বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদের থেকে জাকাত আপনি আদায় করে গরীবদের ভিতরে বিতরণ করে দেন এবং এই জাকাত আদায়ের মধ্যে তাদেরকে আপনি পরিশুদ্ধ করে দেন, পবিত্র করে দেন। তাহলে জাকাত তুললে মানুষ কি হয়? পবিত্র হয়, তার ধন সম্পদ কি হয়? পবিত্র হয়। সূরা তাওবার 103 নম্বর আয়াত খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাআ ইয়াফিরু মিনহু সাহিবুহু ওয়া হুয়া ইয়াতলুবুহু হাত্তা ইউলকিমাহু আসাবিআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ বিষাক্ত সাপে পরিণত হবে। যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত তুলেনি, এই বিষাক্ত সাপে পরিণত হবে। কিন্তু এই ব্যক্তিকে সাপ ধাওয়া করবে ধরার জন্য, এক পর্যায়ে ধরবে, তাকে তার হাত তার মুখের মধ্যে গিলে খাবে আর বলবে, দেখো তো কেমন মজা লাগে, দেখো তো কেমন মজা লাগে। এবং যে স্বর্ণ রূপা জমা করে গেছে, তার জাকাত দেয়নি, এটা আগুনে আপনার পরিণত করা হবে। এই আগুন দিয়ে ছেক দেওয়া হবে, তাকে আঘাত করা হবে আর বলা হবে, দেখো তো কেমন স্বাদ লাগে, দুনিয়াতে যা জমা করে রেখেছিল, আমি সেই সম্পদ, আনা মালুকা আনা কানজুকা, আমি সেই সম্পদ। হাদিস সহিহ বুখারী। অতএব 6958 নম্বর হাদিস সহিহ বুখারীতে খুলবেন, আপনি বোঝার চেষ্টা করেন। আপনাকে আগে বলেছি, দিলে কমে না, দিলে কি হয় বাড়ে, এটা আপনি মনে রাখবেন। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আর আইতা ইযা আদ্দা রাজুলু যাকাত মালিহি, আমি যদি আমার মালের যাকাত দিয়ে দেই তাহলে আমার কি লাভ, আমি কি পাবো? যদি কোনো ব্যক্তি তার মালের যাকাত আদায় করে দেয়, তার কি লাভ? সে নিজের কথা বললেন, আরেকজনের কথা বললেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদ্দা যাকাত মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদি তার মালের যাকাত বের করে দেয়, তার যত বালা মুসিবত আছে সব বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। জাকাত না বের করলে বিপদের শেষ নেই, সব জায়গা আপনাকে আটকে দেওয়া হবে। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী বলেন, যাকাত আদায় করে না এমন ব্যক্তি কিয়ামতের দিনে ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। বুরায়দা থেকে বর্ণিত, তিনি বলেন, মা মানা কওমুজ যাকাতে ইল্লা তালাহু মুবতালাহুমুল্লাহু বিসসিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি, যেই জাতি জাকাত প্রদানে বিরত থেকেছে, যারাই জাকাত থেকে বিরত থেকেছে, যেই জাতি, যেই ব্যক্তি, সেই ব্যক্তিকেই আল্লাহ সুবহানাহু দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করেছেন, তাকে ধ্বংস করেছেন। এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আন বুরায়দা থেকে বর্ণিত, তিনি বলেন, মা ইখরিজু রাজুলুন শাইআন মিনাস সাদাকাতি হাত্তা ইয়াফুক্কা আনহা লাহইয়াই 70 শাইতানান। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি যাকাত বের করে সম্পত্তি থেকে, ওই ব্যক্তিকে শয়তানের ষড়যন্ত্র থেকে 70 গজ দূরে রাখা হয় এবং শয়তানের 70টি চক্রান্তকে ব্যর্থ করে দেওয়া হয়। হাদিস কই পাবেন? আপনি হাদিস খুলবেন, সহিহ তারগিবে এসেছে, আপনি বিস্তারিত পাবেন। আপনি সহিহ তারগিবে ইমাম আহমদে পাবেন 22962 নম্বর হাদিস। এবার আপনার সাথে আমার কথা সংক্ষিপ্ত। 7.5 ভরি স্বর্ণ হইলে জাকাত, আপনার জাকাত বের করতে হবে। বাজার মূল্যে জিজ্ঞাসা করে দাম কত, প্রত্যেকটা ভরি অনুযায়ী, সে অনুযায়ী শতকরা 2.5 টাকা জাকাত বের করতে হবে। 52.5 তোলা রূপা হলে আপনি সব বাজার মূল্য জিজ্ঞাসা করে আপনার 200 দিরহাম, যেটাকে বলা হয় যে আপনার বাজার মূল্যে জিজ্ঞাসা করে আপনি কত টাকা হয়, সে অনুযায়ী আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত বের করতে হবে। আপনি জাকাত বের করেন। এখানে কথা আছে, আপনার স্বর্ণ, আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার ছেলেমেয়ের সব জায়গায় এক জায়গায় একই পরিবারে খান, একই পরিবারে থাকেন, আলাদা নয়, তাহলে সবগুলো হিসাব করে জাকাত বের করতে হবে। ছেলের বউ যদি আলাদা হয় তাহলে ছেলেরটা বের করবে। যদি 7.5 ভরির স্বর্ণ হয় তাহলে সে জাকাত বের করবে প্রতি বছরে। আর যদি ছেলের বউ সবগুলো এক জায়গায় হয় তাহলে আপনাকে সবগুলো হিসাব করে এক জায়গায় বের করতে হবে।
ডিপিসির টাকা, ব্যাংকের টাকা, কত টাকা রাখছেন হিসাব করে আপনাকে প্রতি বছরই শতকরে 2.5 টাকা জাকাত বের করতে, সর্বনিম্ন 30,000, আপনি 75,000 টাকা যদি 1 বছরের বয়স হয়, তাহলে ওই টাকা থেকে আপনাকে কি করতে হবে? জাকাত বের করতে হবে। জমি জায়গা কিনে রেখেছেন, পরে বাড়ি করবেন, এটা জাকাত বের হবে না। যদি আপনি জমি কিনেন আর আপনি বেচেন, যদি কেনা বেচা হয়, কত টাকার জায়গা কিনেছেন, কত টাকাতে আপনি জমি কিনেছেন, সব টাকা হিসেব করে আপনাকে জাকাত বের করতে হবে, শতকরা 2.5 টাকা। এবং আপনার দোকান আছে, আপনার বিজনেস আছে, গাড়ি কেনা গাড়ি বেচা, গাড়ি কেনা এবং গাড়ি বেচা, কত টাকার গাড়ি কিনেছেন, শতকরা আপনি সবগুলো হিসাব করে শতকরা 2.5 টাকা আপনাকে জাকাত বের করতে হবে। কিন্তু 5 তলা বিল্ডিং বানাচ্ছেন, ভাড়া দিয়েছেন, এটা জাকাত বের হবে না। তবে যত টাকা ভাড়া পেয়েছেন সে টাকা যদি আপনি জমা করে রাখেন, 1 বছর বয়স হয়, তাহলে সেটা আপনি হিসাব করে জাকাত বের করতে হবে। এবং যেই রাস্তায় গাড়ি আছে ভাড়া দিয়ে রেখেছেন, সেটা জাকাত বের হবে না। টাকা যদি জমা করে রাখেন তাহলে সেটা জাকাত বের করতে হবে। যদি ব্যবহার করেন সেটা জাকাত বের হবে না। এখানে কিছু মন্তব্য করবেন, স্বর্ণ তো ব্যবহার করা হয়, জি না, স্বর্ণের হিসেব আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বর্ণ থেকে ব্যবহার করলেও জাকাত বের করতে হবে, না করলেও জাকাত বের করতে হবে। এবার আপনার মুদির দোকান আছে, কত জিনিস আছে, কত টাকার জিনিস আছে, অনুমান একটা হিসাব করেন। আমার কাছে 100 বস্তা চাল আছে বা এত টাকা জিনিস আছে, হিসাব করে আপনার একটা আয়ু হিসাব করে আপনি টান দিলেন যে হয় ধরেন 50 লক্ষ টাকা, ঠিক আছে, আমি 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা ছেড়ে দিলাম, বাকি 48 লক্ষ টাকার আমি জাকাত বের করতে হবে। এটা যারা চলমান ব্যবসায়ী, মুদির দোকান যারা চলমান প্রতি বছরে চলছে, কিন্তু আপনাকে জাকাত প্রত্যেকটি মালের হিসাব করে জাকাত প্রতি বছরই বের করতে হবে। কত টাকা? এবার আপনি বলছেন আমি ঋণগ্রস্ত, কে বলেছে আপনাকে ঋণ করে ব্যবসা করতে? করবেকার হয়ে গেছে সেগুলো। এবার আপনি বলছেন আমার ঋণ আছে, তাহলে আপনার ঋণ হিসাব করেন কত টাকা ঋণ আছে, ঋণের টাকা বাদ দিতে বাদ বাকি টাকা যদি জাকাতের সমতুল্য হয়, তাহলে আপনাকে জাকাত বের করতে হবে। যতটুকু ঋণ আছে সেটাকে বাদ দিতে, আর যত মাল আছে এই টাকার মালের আপনি হিসাব করে, যারা মুদির দোকান বড় দোকান তারা হিসাব করে জাকাত আপনাকে প্রতি বছর বের করতে। ফকিরকে 10 টাকা 20 টাকা দিলে জাকাত হয়ে যায়? কথা বললে কেন? কিছু মানুষের স্বভাব আছে, রমজান মাস আসবে, দোকানে বসবে, 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা নেই, এগুলো সিরিয়াল ধরে দেখাচ্ছে আমি খুব দানবীর, তোমার বাটাম পেটা হবে ওটা। তোমাকে হিসাব করে বের করতে হবে, আন্দাজ করে বের করবে না। তোমাকে আমি বলি, বাসায় যদি গোলকারা সাপ থাকে, এই সাপ সবাইকে কামড় দিবে না, একজনকে কামড় দিলে একজন মারা যাবে। কিন্তু জাকাতের 1 টাকা যদি তোমার ওই টাকার মধ্যে থাকে যেটা হালাল, তাহলে সব টাকা হারাম হয়ে যাবে। এবং এই টাকা দিয়ে যতগুলো মানুষ ভাত খাবে এবং পরিবারের কাপড় বহন করবে, যা কিছু কোরআনের, সবাই একসাথে জাহান্নামে যাবে। তোমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ আল্লাহ বলছে যে এটা হচ্ছে গরিবদের হক, আমি বন্টন করে দিয়েছি সূরা তাওবার আপনার 60 নম্বর আয়াত, তুমি কেন সেটা ভোগ করবে? কেউ লোরা যদি না থাকে, 5 তলা বিল্ডিং এ থাকেন আপনি, কেউ লোয়ার নেই, তাহলে আপনার ওখান থেকে ফেলে দিতে হবে, যেখানে পাউন্স এবং যেখানে গোবর আবর্জনা ফেলেন ওখানে ফেলে দেন, তো বা আপনি খেতে পারবেন না। সাবধান থাকেন, জাকাত এত মারাত্মক। এই জন্য তো আবু বকর বলেছিলেন, যখন আমার কাছে ক্ষমতা এসেছে আল্লাহর নবী মারা যাওয়ার পরে, যখন আবু বকর খলিফা হলেন, তখন তিনি কি ঘোষণা করেছেন বলুন তো? যারা জাকাতকে অস্বীকার করেছেন তারা, আবু বকর বলছেন, নরম মেজাজের মানুষ বলেছিলেন, যারা জাকাতকে দিবে না এবং যারা অস্বীকার করেছে তাদের সাথে আমি যুদ্ধ চালিয়ে দেব, মরবো না হয় মারবো। কিন্তু যারা জাকাত দেয়, আল্লাহর নবীর জামানায় শুধু জাকাত দিয়েছে, জাকাতের বস্তা দেয় নাই। আমি আবু বকর ঘোষণা করলাম জাকাত দিতে হবে, তো জাকাতের মাল দিতে তো হবেই, ওই বস্তাও দিতে হবে, বস্তা না দিলে ওর সাথে আমি যুদ্ধ চালিয়ে যাবো। কি বুঝলেন আপনি? আপনি বলছেন আবু বকর খুব নরম মানুষ, দেখেন তো কি করলেন, সেই বখরের হাদিস। অতএব আপনাকে জাকাত বের করতে হবে, বাওয়াতবাজি ছেড়ে দেন, গরিব দিক দিকে খেয়াল করেন। আমি অনুমানকে একটা হিসাব করে টানছি, প্রত্যেক বছরে যারা ধনত্বমান ব্যক্তি জাকাত ঠিকঠাক মতো বের করে, প্রত্যেকটি গরিবের ভাগে 1 কোটি টাকা পড়বে। তো 1 কোটি টাকা যদি আমার এই বছর হয়, তাহলে আরেক বছর আমার ভিক্ষা করা লাগবে? কথা কন কেন? কি করেন আপনারা? কথা হাঁচা নামিছে, ভিক্ষা করা লাগবে? এখানে কথা আছে, ইমাম সাহেব আমি তো ঋণী, 10 তলা বিল্ডিং দে, তোমার খবর আছে, তুমি গরিবের টাকা দেখ, তোমার 10 তলা বানাতে গেছে কে? তোমার কি এত প্রয়োজন? তুমি বাংলা কেন? তুমি করে দাও, ইসলামী রিসার্চ সেন্টার করে দাও না, যেখানে ইসলাম রিসার্চ হবে। তুমি আমাকে একটা ঘর করে দাও, সারাদিন গবেষণা করো না, তোমাকে নতুন নতুন কথা শোনাবো। তুমি 5 টাকা দিতে পারো না? যখন বলি তখন তুমি বলো যে ইসলামে কি আছে যে ইসলামের কাজ করতে টাকা দে? তুমি তখন এই ফতোয়া খোঁজো, তোমার ফতোয়ার জবাব প্রস্তুত করে রেখেছে আল্লাহ।
তুমি প্রস্তুত হয়ে দেবো, তুমি জবাব দিও। তুমি কি জবাব দেবে তুমি দিও। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। বলছিলাম প্রত্যেকটি টাকার আপনাকে হিসাব করে জাকাত আপনি বের করে আপনি আনা আনা দিয়ে দেন, হিসাব করে দিয়ে দেন। ফকির মিসকিনকে বেশি দেন, ফকির মিসকিন পর্যায়কে বেশি দিবেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন, সূরা বাকারার 273 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ বলছেন যারা মিসকিন এদের ভিতরে সব ক্যাটাগরি আছে, ঋণগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে এবং গরিব আছে। এরা সব ক্যাটাগরি, যারা কোনোদিন চাইতে পারে না এবং বলতে পারে না, তাদের পরিবারে চলে না, তাদেরকে সহযোগিতা বেশি করো। তুমি যদি মিসকিন যদি সহযোগিতা করো তাহলে তোমার পুরো হক আদায় হয়ে যাবে। অতএব আপনি করার চেষ্টা করেন। আল্লাহ তুমি বোঝারের মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল। পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে তোমার দিন পূর্ণাঙ্গভাবে তুমি আমাদের মানার তুমি তৌফিক দান করো।